আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা কিছু একটা আপডেট শুনেছিলাম ফেসবুকের, যেটা হচ্ছে ফেসবুক পেজ যে আমরা নিয়ন্ত্রণ করি ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে, সেই অ্যাপসটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার একটা নির্দেশনা এসেছিল এবং সেটা সকল ইউটিউবারই কিন্তু কম বেশি ভিডিও বানিয়েছিল। আমরা সবাই জানি যে ক্রিয়েটর স্টুডিও বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফেসবুক কোন অ্যাপ্লিকেশন দ্বারা আমরা ফেসবুক পেজটা কন্ট্রোল করতে পারবো, যে অ্যাপসটার মাধ্যমে নির্দেশ করে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আমরা ফেসবুক মানে যে পেজটা রয়েছে সেটা কন্ট্রোল করতে পারবো। সেটা কিভাবে এবং এই মেটা সুইচ অ্যাপটা কিভাবে কাজ করে সেটা দিয়ে A to Z বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাই দেবো। আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করুন। যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। মাস্ট বি ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা মোবাইলের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব মেটা। মেটা বিজনেস সুইট আপনারা আমার স্ক্রিনেও লেখাটা দেখতে পারছেন। আপনারা অবশ্যই এই লোগোটা দেখে সার্চ করে নেবেন। আমি আবার এখানে ক্লিক করছি। এইখানে এই লোগোটা দেখবেন, ঠিক আছে? এই লোগোটা দেখে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে। আমি এখানে ওপেন এ ক্লিক করে দেব। ওপেন এ ক্লিক করে দিতেছি। ওপেন এ ক্লিক করে একটু লোডিং নেবে, ঠিক আছে? লোডিং নেওয়ার পর পরবর্তী যে আপনাদেরকে যে ক্রিয়েটর স্টুডিও যেমন লগইন করতাম জিমেইল পাসওয়ার্ড দিয়ে, যে ফেসবুকের আন্ডারে আমাদের যে পেজগুলো রয়েছে সেই ফেসবুকের জিমেইল বা নম্বর দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। ঠিক আছে? সেরকম আমার এখানে আমার আইডিটা এখানে অলরেডি শো করতেছে। ঠিক আছে? আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। আর যদি আপনার এরকম কন্টিনিউ লেখা না আসে বা অন্য আইডি আসে, তাহলে এখানে এই যে নট নাও তে ক্লিক করে আপনারা কি করবেন? জিমেইল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। যে আইডির আন্ডারে আপনার পেজ রয়েছে সেই আইডির নম্বর বা জিমেইল, ঠিক আছে? দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। সেক্ষেত্রে আমি এখানে উপরে কন্টিনিউ তে ক্লিক করতেছি। অলরেডি আমার অটোমেটিক্যালি আমাদের কিন্তু এটা লগইন হয়ে যাবে। ঠিক আছে? দেখুন ওখানে লগইন হয়ে যাইতেছে। এরপরে পরবর্তী এরকম স্টেপ আসতে পারে। এখানে আপনারা এগুলো ডান পাশে স্ক্রল করে দিবেন। এদিকে আপনারা স্ক্রল করে দিবেন। ঠিক আছে? এদিকে আমরা স্ক্রল করে দিবেন। দেন অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে। এখানে নিচে দেখুন এই ঘরগুলো যে পূরণ হয়ে যাচ্ছে। এখানে এই যে ঘরগুলো পূরণ হচ্ছে না, এটা অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। এখানে এই যে গেট স্টার্ট এ ক্লিক করে দিবেন। আমি গেট স্টার্ট এ দেখি ক্লিক করে হয় কিনা। ঘরটা পূরণ হয়ে যাক। এরপরে আমরা ঘরগুলো পূরণ হতে আমার গেট স্টার্ট এ ক্লিক করে দেব। এখানে দেখেন যে সকল অপশনগুলো এখানে আস্তে, আস্তে শো করবে। ঠিক আছে? ডিসকর্ড ডাউন, এই যে শিডিউল পোস্ট, রিপ্লাই টু মেসেজ, ঠিক আছে? ডিসকভার অন আওয়ার এগুলো সবগুলো শো করবে। এখান থেকে উপরে যে ক্রস আইকনটা যে রয়েছে, এখানে ক্রস আইকন রয়েছে, এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার এই ফেসবুকের ইয়াতে যত ইয়া রয়েছে, ঠিক আছে? মানে যত পেজ রয়েছে সকল কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? এখানে থেকে আপনারা যে আপনার এই আডিয়ানা যত পেজ রয়েছে এখান থেকে এইখানে যদি ক্লিক করেন, এই লোগোর উপরে ক্লিক করেন, লোগোর উপরে ক্লিক করলে এখানে সকল পেজ কিন্তু শো করবে। আমার এটার ৩ টা পেজ রয়েছে। ৩ টা পেজই কিন্তু এখানে শো করতাছে। যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। ঠিক আছে? এখানে আমরা যদি আমি আমি এটাতে ক্লিক করি, আমার যে ফেসবুকের অরিজিনাল পেজটা সেটাতে আমি শো করতেছি। সরি। যে যখনই আপনি ফেসবুক পেজটা মানে চেঞ্জ করতে চান সেখানে এরকম লেখা আসবে। এখানে আমার ডানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? ডানে ক্লিক করে দেখুন আমার এই পেজটা কিন্তু যারা এখনো ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করে দিবেন। এটা একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে। এরপরে এই পেজটাতে আমরা কখন কিভাবে কন্ট্রোল করতে পারি A to Z দেখাই দিতেছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। যারা এখনো ভিডিওতে লাইক করেনি অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। ভিউয়ার্স আমরা কিন্তু এখান থেকে আমাদের যে ফেসবুকের কভার ফটোটা রয়েছে সেই কভার ফটো এখানে যে এখানে এডিটে ক্লিক করে কভার ফটোটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এখানে আমরা যে কভার ফটো রয়েছে কভার ফটো চেঞ্জ করতে পারবো। প্রোফাইল পিকটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? প্লাস এখান থেকে আমরা যে ক্রিয়েটর পোস্টে যদি আমরা ক্লিক করি, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করি। এখান থেকে কিন্তু আমরা সকল ধরনের পোস্ট কিন্তু আমরা করতে পারবো। দেখেন এখান থেকে আমরা কিন্তু পোস্ট করতে পারবো। এখানে ভিডিও, ফটো, ঠিক আছে? এখানে সকল ধরনের কিন্তু আমরা এখানে পোস্ট করতে পারবো। পোস্ট এখানে উপরে নেক্সট এ ক্লিক করে আমাদের পোস্ট হয়ে যাবে। এটা কিন্তু আগে আমরা ক্রিয়েটর স্টুডিওতে করতে পারতাম না। সরাসরি ফেসবুক থেকে ফেসবুক পেজটা সাইন ইন করে এরপরে কিন্তু ফেসবুক পেজটার মাধ্যমে এরকম পোস্ট করতে পারতাম। বাট এই অ্যাপসটা দিয়ে কিন্তু আমরা সরাসরি ফেসবুকের মতো ইউজ করতে পারবো। যেটা কিন্তু আগে ক্রিয়েটর স্টুডিওতে করা যেত না। ঠিক আছে? এখন আমি আসলে বুঝতে পারছেন। এরপরে যে এখান থেকে যে রিলস অপশন রয়েছে যে রিলস ভিডিও আপলোড করতে পারবো যেটা কিন্তু আগে ক্রিয়েটর স্টুডিওতে করা যেত না। কিন্তু এখানে আমি যে রিলসে ক্লিক করে দেই সেখানে আমরা কিন্তু রিলস ভিডিও আপলোড করতে পারেন। যাদের রিলস ভিডিও আপলোড করার মতো ইয়া রয়েছে মানে ক্যাপাসিটি রয়েছে তারা রিলস ভিডিও আপলোড করে কিন্তু এখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন।
আমি এখান থেকে ব্যাক হয়ে যেতেছি। এরপরে যেখানে স্টোরি রয়েছে, ক্রিয়েট অ্যাড এবং এখানে স্টোরি, ঠিক আছে? এরপরে যে ক্রিয়েট অ্যাড মানে আপনি অ্যাড শো করাতে পারেন, সেটা কিন্তু আমরা টাকা দেওয়ার বিনিময়ে কিন্তু অ্যাড শো করবে, ঠিক আছে? তারপরে ফটো আপলোড করতে পারবেন। তারপরে এখান থেকে দেখুন যেটা ক্রিয়েটর স্টুডিওতে সবথেকে যেত না যে কমেন্টে রিপ্লাই দেওয়া যেত না কিন্তু। কিন্তু এখান থেকে সেটা আপনি এখানে ক্লিক করে কমেন্টে রিপ্লাই দিতে পারবেন। এখানে আপনি কমেন্টে ক্লিক করেন। সরাসরি কমেন্ট আপনাকে কে কমেন্ট করতে আসে, ঠিক আছে? সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এখানে কমেন্ট, তারপরে এখানে মেসেজ, আমরা যদি মেসেজে ক্লিক করি, মেসেজ কে মেসেজ করতেছে না করতেছে সকল কিন্তু এখানে আপনারা শো করতে পারবেন। ঠিক আছে? কিন্তু আগে যেটা ক্রিয়েটর স্টুডিওতে করা যেত না। এখানে কিন্তু আমার আপডেট কিন্তু আমার কাছে বেটার লেগেছে। ঠিক আছে? নিচেগুলো সবগুলো কিন্তু এখানে এতটুকুই কাজ। এখানে আমরা যে আবার কমেন্টে ক্লিক করি, এখান থেকে দেখুন উপরে মেসেজে ক্লিক করলে উপরে দেখুন যে এই ধরনের কিছু আইকন রয়েছে। সেই আইকনে যদি আমরা ক্লিক করি, এই আইকনটাতে এখানে দেখুন ইনসাইট মানে আপনার পেজে যে কত রয়েছে, মানে কত ইমপ্রেশন আসতে, কত রিচ আসতে, মানে লাইক আসতে, সেগুলো এখান থেকে কিন্তু শো করে। নিচে প্লাস আপনি অর্ডার করে কতটা টাকা আর্নিং করলেন সেগুলো এখানে কিন্তু শো করবে। ঠিক আছে? কত টাকা আর্নিং করলেন, কিভাবে আর্নিং করলেন সেটা সকল কিন্তু এখানে শো করবে। প্লাস এখানে দেখুন উপর থেকে ট্যালেন্টটাতে আমরা আছি। এটার কাজ হচ্ছে যে পোস্ট রিচ মানে ফেসবুকে লাইক কত পড়লো, কত ভিজিট করলো সেটাই কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে? লাইক কত পড়লো লাস্ট ২৮ দিন, লাস্ট ২৪ ঘন্টার ভেতরে। আমি এই পেজটাতে কাজ করি না বিধায় কিন্তু এটা আমার মাইনাসের দিকে রয়েছে। ঠিক আছে? প্রত্যেকে আমার পেজটাকে ফলো করে দিবেন। এটা একটা রিকোয়েস্ট থাকবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এরপর আমরা যদি এখানে কনটেন্ট এ ক্লিক করি, কনটেন্ট এ ক্লিক করলে যে আমরা যে ভিডিওগুলো ছাড়ি বা পোস্টগুলো করি সেটাই কিন্তু নিচে শো করবে। ঠিক আছে? হয়তো আমার কাছে নেট প্রবলেমের কারণে কিন্তু এগুলো শো করতেছে না। আর সবার কাছেই কিন্তু এটা শো করবে। এরপর আমরা যদি অডিয়েন্স এ ক্লিক করি, অডিয়েন্স এ ক্লিক করলে আপনাদের কত লাইক হয়েছে, ইনস্টিং অ্যাডস এর অডিয়েন্স সেটা সকল কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? এরপরে মেসেজ, আমরা এখানে মেসেজও কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে কে আমাদেরকে মেসেজ করতেছে, কি করতেছে না। মানে কে আমাদেরকে পেজে মেসেজ করলো সেটা কিন্তু সকল কিছু আমাদের শো করা যাবে, দেখা যাবে। ঠিক আছে? ভিউয়ার্স এরপরে যদি আমরা নিচের থেকে নিচে এখান থেকে দেখা যাবে যে এই যে নিচে যে রয়েছে পোস্ট অপশনটা রয়েছে, এই পোস্ট অপশনে যদি আমরা ক্লিক করি এখানে অনেকেরই কনটেন্ট লেখা থাকতে পারে। ঠিক আছে? মানে একেকটা মোবাইলের কনফিগারেশন একেক রকম হতে পারে। ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার আইডিতে যত পোস্ট করছেন আপনি সেটা সকল কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? আপনার ফেসবুক পেজে যত মানে ধরনের পোস্ট বা ভিডিও আপলোড করছেন সকল কিন্তু এখানে শো করবে। তারপর এখানে উপর থেকে দেখতে পারেন যে রিলস অপশন। আপনি এখান থেকে রিলস আপনার পেজে রিলস ভিডিও আপলোড করলে এখানে রিলসে ক্লিক করে রিলস ভিডিও দেখতে পারেন। আমার এই পেজে কোনো রিলস ভিডিও নেই দেখে এখানে দেখা যাচ্ছে না। প্লাস উপরে দেখেন স্টোরি, প্লাস আপনার পেজের যে নামটা মানে ইউজার নামটা আপনাকে কতজন মেনশন করেছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি ফটো আপনাদের কতজন লাইক করতেছে এটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? এটা কিন্তু ক্রিয়েটর স্টুডিও থেকে মানে দেখা যাচ্ছে না। প্রায় ক্রিয়েটর স্টুডিও থেকে অনেকটাই ভালো। মানে আমি বেটার মনে করি। ঠিক আছে? আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যদি আমরা যদি এখানে যে প্লাস আইকন যে রয়েছে, এই যে প্লাস আইকন যে রয়েছে এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, মানে এখান থেকে কিন্তু দেখুন সকল কিন্তু ইনকাম মানে করা যাচ্ছে যে পোস্ট করা যাচ্ছে, রিলস, ভিডিও, ফটো, স্টোরি, অ্যাড এবং লাইভও করতে পারবেন। ঠিক আছে? আগে কিন্তু ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে এটা করা যেত না কম বেশি। বলতে কিছুটা হলেও কিন্তু এটা অ্যাপসটা ভালো আছে। প্রায় বলতে পারি যে কত পার্সেন্ট বলতে সেটা বলতে পারতেছি না। প্রায় আমার ধারণা প্রায় 50% এর উপরেই কিন্তু এই অ্যাপসটা বেটার রয়েছে। ঠিক আছে? এখানে আমি ক্লোজ আইকনে ক্লিক করে দিচ্ছি। এরপরে যদি আমরা এখানে যে টুলস অপশনটা যে রয়েছে, এই পেজে যে টুলস অপশন রয়েছে, এই টুলস অপশনে যদি আমরা ক্লিক করে দেই, দেখুন এখানে কিন্তু সকল ধরনের রয়েছে। এখানে আপনি ফেসবুকে অ্যাড শো করাতে আপনার প্রতি অ্যাড শো করাতে পারবেন। এই যে ইনসাইট মানে হচ্ছে যে কতজন লাইক বা আপনার কোনো যে ইমপ্রেশন যে আছে সেটা দেখতে পারেন, প্ল্যানার দেখতে পারেন, বিজনেস ফিড আপনি বিজনেসের মানে ঠিক আছে? যে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, ইভেন্ট, অর্ডার, সেটিং এখানে যে সেটিংগুলো ঠিক করতে পারেন, ফিডব্যাক। যে আপনার পেজে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ফেসবুক টিমের কাছে ফিডব্যাক পাঠাতে পারেন বা হেল্প সেন্টারে কাজ করতে পারেন। ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনার পেজটাকে ফুল কন্ট্রোল করতে পারবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।